হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি যদি শহরে অনবরত হত্যা হচ্ছে কিন্তু কিসের জন্য হত্যা হচ্ছে এবং কে হত্যা করছে সেটা জানা যাচ্ছে না, এরকম টুইস্টে ভরা, তাহলে এই অবিনশ্বর পড়ুন। এবং আপনি যদি চান যে হত্যাগুলো খুবই রোমহর্ষকভাবে হচ্ছে, এবং আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ডাইরেক্ট মানে মাথাটা আলাদা করে ফেলতেছে এবং সেই মাথাটাকে আবার হাতে নিয়ে সেটা রক্তের স্বাদ গ্রহণ করতেছে, এই ধরনের ভয়ঙ্কর বর্ণনার ঘটনা বা গল্প যদি পড়তে চান তাহলে অবিনশ্বর বইটা পড়ুন। এবার আসি, এই বইটার একটু ছোট কাহিনীটা বলি। সেটা হচ্ছে যে একজন সিরিয়াল কিলার অনবরত এইভাবে হত্যা করছে এবং এই হত্যা করতে করতে দেখা যায় যে এই কেসটা এক সময় আসে পুলিশ অফিসার রশিদের কাছে। এখন রশিদ তো তদন্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছে, কোনো কিছু বুঝছে না। তো আদ্রিয়ান নামে এক স্কুল শিক্ষক ছিল যে কিনা এই ব্যাপারগুলা বুঝে, তদন্ত বা গোয়েন্দাগিরি ছোটোখাটো ব্যাপারগুলা অনেকটা সমাধানে সাহায্য করে। তো সেই জিনিসটা জানতে পেরে রশিদ তার কাছে আসে। তো পরবর্তীতে দেখা যায় যে যে সিরিয়াল কিলারটা এই শহর জুড়ে এইভাবে হত্যাকাণ্ড করছে, সে আদ্রিয়ানের কাছে সাহায্য চায়। সে নাকি স্বপ্ন দেখে এবং স্বপ্নের মধ্যে কোথায় চলে যায়, গিয়ে হত্যা করে, এরপর আবার বাস্তবে ফিরে আসে ওই হত্যাকারী। কিন্তু সেই হত্যাকারী কে, তার পরিচয় কি, কিচ্ছুই জানে না আদ্রিয়ান। আর আদ্রিয়ানের সাথে যে ওই সিরিয়াল কিলারের যোগাযোগ হয়েছে সেটা রশিদ জানতে পারে, তখন রশিদ তার কাছ থেকেও সাহায্য চায়। এ ছিল মোটামুটি একটা ঘটনা। কিন্তু সর্বশেষ পর্যায়ে এরকম হয়, মূলত এই হত্যাকাণ্ডগুলো ঘটায় একটা পিশাচ, আর সেই পিশাচটা হচ্ছে আদ্রিয়ান যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিক, অর্থাৎ মহিলা। সেই মহিলা একটা পিশাচ। সমাধান আসলে হয় নাই, হত্যাকাণ্ডের যে পিশাচ তাকে ধরতেও পারে নাই। চমৎকার বইয়ের মতো আরও কিছু বই নিয়ে আমি সামনে আবার আপনাদের সামনে আসবো রিভিউ নিয়ে। তার জন্য আমাকে ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফিজ।